সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। আজ একটা কথা দিয়ে শুরু করি। এই যে আমরা বলি না ঈশ্বর দেখছেন, আমরা সবসময় বলি না তুই যা করছিস আমার সাথে ঈশ্বর দেখছেন। এই যে তুই যা করছিস না, আমি যা করছি তাও ঈশ্বর দেখছেন। কিভাবে দেখছেন? সবার ভিতরে সেই ঈশ্বর, সবার ভিতরে সেই ঈশ্বর, সেই আত্মা, সেই ব্রহ্ম সবার ভিতরে। এটা তো অস্বীকার করা যায় না। যারা উপলব্ধি করেছে তারা তো জানেনি। এমনকি শ্রীকৃষ্ণও বলে গেছেন, আমি সবার মধ্যেই আমি আছি। এই যে সবার মধ্যে ঈশ্বর, আমরা ভালো কাজ করি, মন্দ কাজ করি, সবই কিন্তু উনি দেখেন। আর সেইভাবেই আমরা আমাদের কাজে আমরা ভাবি আমি আমি ধরো একটা কারো আমি যেতে যেতে একটা কাপ ভেঙে ফেললাম, হাত লেগে ভেঙে গেল। তো আমি কিন্তু এটা অন্যের উপরে দোষ দিতে শুরু করব যে হ্যাঁ এখানে কেন রাখলি, এই সেই, বা বলবো যে আমি ভাঙি নাই, আমি তো দেখিই নাই। কিন্তু আমার অন্তর তো জানে না আমি যে কাপটা ভেঙেছি। এই যে আমি যে জানি, এই যে আমি যে আমার নিজের মন তো জানে আমি ভেঙেছি। এই যে আমরা সবাই যে যাই করি না কেন, আমাদের নিজের মন আমরা ঠিক, আমার নিজের মনে আমরা ঠিক জানি যে আমার দ্বারা এটা হয়েছে। ভালো কাজ করলেও হয়, খারাপ কাজ করলেও হয়। ভালো কাজ একটা করলাম, তো হয়তো কেউ আমার কথা বললো না যে না ও করেছে, না বলুক, আমার অন্তর তো জানে যে আমি ভালো কাজ করেছি। ঠিক সেরকমই আমি মন্দ করলেও আমার অন্তর জানে। এই জন্য আমরা বলি সবসময় ঈশ্বর সব দেখছেন। এই জন্য আমাদের কর্ম সবসময় ভালো করতে হয়। দেখবে কোনো একটা কেউ ধরো কোনো মানুষ এখন খুব খারাপ কাজ করছে, বা যেটাকে আমরা পাপ বলি, পাপ কাজ করছে কিন্তু খুব ভালো চলছে, কিন্তু ওইটারও এখন ভালো চলছে, কিন্তু ওই কর্মেরও ফল আসবে। এই জন্য আমাদের সব সময় একটা একটা মনের কোনো একটা সতর্কতা থাকতে হয়, যেন আমাদের যে দ্বারা কারো কোনো অহিত না হয়। এটা সবসময় খেয়াল রাখতে হয়। কেন কি আমাদের জীবনটা ধরো এত পট করে মরে যাব এটাও যেমন ঠিক, আবার অনেক বছর বাঁচবো এটাও ঠিক। কখন কার জীবনে কি কর্মফল রিটার্ন আমাদের আসে আমরা তো কেউ বলতে পারি না, না? এর জন্য আমাদেরকে সবসময় সতর্কতার সাথে থাকতে হয়, মানে সঠিকভাবে চলতে হয়, যাতে আমার দ্বারা কারো অহিত না হয়। একদম এটা খাঁটি কথা, কারো যেন ক্ষতি না হয়, এটা সবসময় মনে রাখতে হয়। কারণ দেখো, কোনো কাজ যদি আজকে রাবণ সীতাকে উঠিয়ে নিয়ে গেছিল বলে তখন তার এত দাপট, তার প্রতিপত্তি, কিন্তু দেখো সেই কর্মেরও তো ফল হলো না, সে নাশ হয়ে গেল, তার আর কিছুই রইল না। ঠিক সেরকমই আমরা অনেক বইপত্র আমাদের ইতিহাস ঘাটলে দেখা যায়, কিন্তু তারপরেও আমরা বুঝি না। তারপরেও কিন্তু আমরা সবসময় আমরা ভাবি যে এই আমি এটা করে ফেললাম, কেউ তো বুঝলো না, আমি এটা করে ফেললাম, কেউ তো দেখলো না। কিন্তু না, সবার মধ্যে ঈশ্বর আছে, সবাই দেখে, ঈশ্বর দেখছেন। সবাই দেখছেন না, ঈশ্বর দেখছেন। ঈশ্বর আমি যে করছি, এই যে আমি কথা বলছি, এটাও যেরকম দেখা, সৃষ্টিকর্তা সব দ্রষ্টা হয়ে সব কিছু দেখেন। আমরা আমাদের এই যে কর্মফল অনুযায়ী আমরা কর্মফল ভোগ করি। এই জন্য সবসময় বলা হয় যে সঠিকভাবে চলতে, সঠিকভাবে চললে জীবনটা স্মুথলি চলে যায়। হয়তো খুব একটা লাক্সারি হবে না, কিন্তু ঈশ্বর কিন্তু সেই মানুষটাকে ফেলবেও না। কারণ সত্যের একটা দাম আছে, বলো? সত্য চিরকালের জন্যই সত্য, আজও সত্য, গতও সত্য, আগামীতেও সত্য, সত্য সত্যই। এর জন্য এই যে আমরা বলি যে ঈশ্বর দেখছেন, ঈশ্বর দেখছেন। ঠিক এই ঈশ্বর দেখেন, আমাদের সবার মধ্যে ঈশ্বর, আর সেইভাবেই উনি দেখেন সবকিছু। সেই কর্মফল অনুযায়ী আমরা সবকিছু ভোগ করি, ভালোটাও ভোগ করি, খারাপটাও ভোগ করি। এর জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হয় যে আমাদের দ্বারা যেন কখনো কারো অহিত না হয়। যদি আমি কিছু করার মতন উপযোগী না হই, করবো না, কিন্তু অহিত যেন আমরা না করি। তো আজকে আমি আমার ইষ্টগুরুকে প্রণাম করে আজকের কথা এখানেই রাখলাম।